শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতেই সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ভিডিও শুরু করতে চলেছি। লকাই চলে গেল, আমি এসে একটু ব্যালকনিতে দাঁড়ালাম। এখানে স্কুলের গাড়িগুলো যাচ্ছে, রাস্তাটা পুরো ভেজা, দেখো মনে হচ্ছে রাত্রে পুরো বৃষ্টি হয়েছে। ওখানে লাইনের কাজ হচ্ছে, সব পাড়াতেই দেখছি এরকম পাইপ বসাচ্ছে ইলেকট্রিকের। রাত্রে জানো বোধ হয় 2টো পর্যন্ত, রাত 2টো পর্যন্ত প্রায় কাজ হয়েছে এখানে, 1টা 2টো পর্যন্ত। কী আওয়াজ! এইখানেই গাড়ি দাঁড়িয়ে ছিল, গাড়ি দাঁড়িয়ে বেশ মানে মেশিন চালাচ্ছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। সূর্যটা উঠেছে, সবাইকে সূর্য দেখিয়ে দিলাম। এবারে আমি যাই একটুখানি শোবো। ও চলে গেলে একটুখানি না শুলে না চোখটা কেমন ঝুলিয়ে আসে, মনে হয় ঘুম পাচ্ছে। দিয়ে একটুখানি শুয়ে পড়ে, তারপরে আধ ঘন্টা পরেই উঠবো। উঠে দেখি একটু বাজার যেতে হবে, ফুল আনবো, আজকে মঙ্গলবার। ঠিক আছে, চলো। বারান্দার গাছগুলো একটু শুকিয়ে গেছে নাকি দেখি, একটু জল দিতে হবে। দেখো পুরো ড্রাই হয়ে গেছে একদম। এটা রোজ জল দিই না, কেন বলো তো, ঘরের ভেতরে তো বেশি জল লাগে না, দিয়ে দিই জল তাহলে। আচ্ছা, জলটা দিয়ে এবার রান্না করতে যাই। কি ওয়েদারটা করেছে বলো, বাজে একদম ওয়েদারটা। এটাতে বেশি গাছটা কি সুন্দর লাগে না? দেখো এটা আমার ভীষণ ভালো লাগে গাছটা। আমি এক মামার বাড়িতে গেছিলাম, মামার শ্বশুরের বাড়িতে, ওখান থেকে নিয়ে এসেছিলাম। বাড়ে একটু কম, খুব তাড়াতাড়ি যে বাড়ে তা নয়, তো দেখতে বেশ ভালো লাগে। ঝুলিয়ে দিয়েছি। দেখো পাতাটাতে কি ময়লা পড়েছে, এগুলোতে স্প্রে করে সব ধুতে হবে। কখন যে কোন দিকে কাজ করব বুঝতে পারি না। দেখি, আজকে তো হবে না, আমার মঙ্গলবার পুজো আছে। কালকে মনে করে, এদিকটা বেশি আসাও হয় না, ওই জন্য মনেও থাকে না। কালকে দিয়ে দেবো। স্প্রে করে পরিষ্কার করতে হবে সব পাতাগুলোকে। এই ছোটোগুলোতে ধুয়ে দিতে পারি, অসুবিধা হয় না, এগুলোতে ধুয়ে দিই হয়ে যায়। ওই মানি প্ল্যান্টটাতেই বেশি ময়লা পড়েছে। চলো যাই। কে? এই কতবার কলিং বেল বাজালি? হ্যাঁ হ্যাঁ, ওই দিক দিয়ে আয়, ওই দিক দিয়ে আয়, ওই গেট দিয়ে আয়। বলেছিলাম ওকে কেক দেবো, তাই এসছে জলির ছেলে। এটা কেমন দেখা যাবে, খুব বদমাস, দুষ্টু একদম। দাঁড়া, কেক খাবি, আয় ভেতরে আয়। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে কবার বলবি? আর কেকটা একটু মাকে দিবি অল্প, খাবি তারপরে, আর মিষ্টিটা খাবি কিন্তু। থ্যাংক ইউ। বাই বাই। বাজার থেকে আসলাম, এসে এই যে চা নিয়ে বসলাম। তোমাদের বললাম একটু শোবো, একটু না শুলে চোখটা জুড়িয়ে যায়। আমার সকালে উঠতে একদম ভাল লাগে না, মানে 7টা 7:30টার আগে উঠি না। শীতকালে 7:30, আর গরমকালে 7টা 6:30। খুব তাড়াতাড়ি হচ্ছে 6:30 গরমকালে। তো শুয়ে তখন আর ঘুম আসে না, ও চলে গেলে পরে না, তখন একটা টেনশন থাকে কাজের, ঘুম টুম তো আসে না। দিয়ে উঠে আজকে বিছানাটাও পরিষ্কার করিনি, ভাবলাম না বাজার আগে ফুল টুলগুলো নিয়ে আসি। তো ফুল আনতে গিয়ে দেখো তুমি কত কিছু নিয়ে এসেছি। আবার ফুল আনতে গেলাম, দেখো এখানে বাঁধাকপি, বেগুন, টমেটো, মটরশুঁটি। ওদিকে ফল ছিল না, ফলও নিয়ে আসলাম, লেবু, কমলা লেবু আর পেয়ারা ছিল না, নিয়ে আসলাম। তারপর আজকে মঙ্গলবার একটু পুজোও দিই। এই বসলাম, এখন চা খেয়ে আগে চলে যাব পুজো দিতে। দেখি কি রান্না টুকটাক রেডি করছি। একটু ভাবছি লাউ আর উচ্ছে দিয়ে ডাল করব।
অনেক দিন খাওয়া হয় না, কাঁচা মুগের ডাল লাউ উচ্ছে দিয়ে দিয়ে আর উচ্ছে ভাজবো। মাকে বললাম, মা লাউ একটু শুক্তো করে রেখে দাও, অল্প একটু লাউ রয়েছে, ছোটোই লাউ এনেছিল একটু, দিয়ে ওই লাউ ডাল করবো, কেটে রেখেছি, আর একটু রয়েছে, তো আমি বললাম তাহলে একটু এইটুকু দিয়ে কী হবে, চিংড়ি মাছ দিয়ে করলে হবে না ওইটুকু, দিয়ে ভাবলাম যে না তাহলে একটু লাউ শুক্তো করে নিই, ওই বড়ি আর ধনেপাতা দিয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে ভাল লাগে বেশ। যাক, এবার এই যে মেথি জলটাও খাওয়া হয়নি, সকালবেলায় উঠে মেথি জলটা খেয়ে চা খেয়ে যাই এবারে। পুজো হয়ে গেল আমার, সেবা দিয়েছি, এখানে মেশিনে কাচাও হয়ে গেল, কাচতে দিয়ে তারপরে আমি পুজো করতে গেছিলাম। হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আগে সেবাটা উঠিয়ে নিয়ে তারপরে মেশিনের কাপড় টাপড় বের করবো, মেলে দেবো, মেলে দিয়ে একেবারে নিচে যাব। দেখো আমার ঠাকুরঘর তো দেখেছো, মানে আজকে মঙ্গলবারের পুজো, আজকে মালা পরিয়েছি, আজকে নিজে ফুল আনতে গেছিলাম, মালা নিয়ে এসেছি একটা, দেখো কি সুন্দর লাগছে না। এই উলের জামাগুলো কালকেই পরিয়েছি, উলের জামাগুলো মায়ের হাতে করা, মানে শাশুড়ি মায়ের, জানো তো। এটা একটু মায়েরটা একটু বড় করে দিলে ভালো করতো, বুঝতে পারিনি। এই দেখো এখানে লোকনাথ বাবাকে এইভাবেই ঢেকে দিয়েছি, এখানে শঙ্কর পুজো, নদীলা আমাদের জগৎবন্ধু গুরুদেব সবাইকে সবার জন্যই করে দিয়েছিল এটা করে। মঙ্গলবারের পুজো আমার হয়ে গেল, দেখালাম তোমাদেরকে, কেমন লাগছে দেখো। আমার এই পুজোর ঘরটা খুব ভালো লাগে, আমার মনে হয় অনেকক্ষণ বসে সময় কাটাই, কিন্তু সংসারের চাপ থাকলে যা হয় বেশিক্ষণ সময় কাটানো যায় না এখানে। দেখো এখানে একটা থাক করে দিয়েছে, আমি বুয়ারকে বলেছি যে করে দিতে, একটু এখানে ঢাকনা করে দিতে, এখানে সব জিনিসপত্র থাকে, এখানে আমার কল। আর এই মায়ের কাছে তোমরা তো দেখেইছ আগেই, কালী পুজোর দিন এই মাকে পুজো দেওয়া হয়, কি সুন্দর মুখটা না এই মায়ের ফটো তুলেই এখানে ছোট করা হয়েছে। আমার শাশুড়ি মা থাকতেন যখন, তখন মানে যখন পুজো করতেন আর কি, শাশুড়ি মা যখন পুজো করতেন তখন এই বড় ঠাকুরকেই পুজো করতেন, মানে আজ থেকে 10 বছর হয়ে গেছে বোধহয়, 10 বছর না তার উপরেই হবে, 13-14 বছর হয়ে গেছে। তারপরে আমি কি করব এবারে, তখন ধরো আমারও তো বয়স অল্প, তখন বুঝতে পারিনি, 15 বছর আগে ধরো, যে আমি খুব তখন অশান্তি করতাম যে এত বড় ঠাকুরের আমি কোথায় পুজো করব, কি করব। আর আস্তে আস্তে ঠাকুর মা আমার এত মন চেঞ্জ করে দিয়েছে যে যাই হোক, তখন তো আমি এই ঠাকুরকে করেছি, আমি বললাম না ঠিক আছে করবো তো ঠিকই। যাই হোক, এগুলো আমি মনে করি মানে আমার মাই চাইছেন যেভাবে, সেভাবেই আমি মানে পুজোটাকে করছি। তখন আমি এই ছোট ঠাকুরকে বসিয়ে সিংহাসনে আসনে আর কি দিয়ে পুজো করি। আর এই ঠাকুরকে আমি এখানে দেওয়ালে এখানে রেখে দিয়েছি ঝুলিয়ে, এটা বছরের পুজো যখন কালী পুজোর দিন হয় তখন আমি ওখানে পুজো করি কাপড় পরিয়ে। আগে কাপড় পরাতেও পারতাম না, কি অশান্তি করতাম জানো শাশুড়ি মায়ের সাথে, প্রচুর অশান্তি করেছি, যে হ্যাঁ আমি কি করব, তুমি এইসব বাড়াচ্ছ, তুমি কথা শুনছো না, এই না। দিয়ে এখন কেমন দেখো, মানে বলে না বয়সের সাথে সাথে মানুষের মন সত্যিই চেঞ্জ হয়ে যায়। দিয়ে আমি নিজেই অবাক হয়ে যাই যে এই শাশুড়ি মায়ের সাথে আমি এত অশান্তি করেছি পুজো নিয়ে, আমার এখন নিজেরই এত ভালো লাগে সমস্ত পুজো এখন। হ্যাঁ, মেন পুজোতে মাকে নিয়ে আসি, কারণ ওনারও তো ভালো লাগে, তাহলে বেশ ভালোই করি। যাই হোক, কেমন লাগলো তোমাদের বলো। হয়ে গেল আমার হয়ে গেল পুজো, সেবা টেবা উঠিয়ে বাসন ধুয়ে দেখো পরিষ্কার করে নিয়েছি। এখানে ফুলটা বেলপাতাটা একটু ধুয়েছি বলে শুকাতে দিলাম, এখানটায় রোদ পড়েছে, জায়গাটা দিলেও হতো, কিন্তু হাওয়ায় আবার উড়ে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে যাবে। একটু বেলপাতাটা না শুকালে আবার সন্ধ্যাবেলা অবশ্য আজকে আমার আসা হবে না, আমার ক্লাস আছে, আমি বেরিয়ে যাব। লকাই এবারে আসবে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিতে,
সন্ধ্যেবেলায় আর সেবা টেবা দেওয়া হয় না, সন্ধেই দিই। প্রসাদটা হয়ে গেছে, উঠিয়ে নিয়ে যাই এবারে নিচে, দেখি গিয়ে আমার মা কী করছে। চলো যাওয়া যাক। আমার বাঁধাকপি রেডি হয়ে গেল। কত কত বেলা হয়ে গেল জানো, প্রায় 1:30 বোধহয় বাজে। এটা দিয়ে সকালে যাই খাওয়া হোক হবে। আর কি করেছে ও মা, কি করেছে দেখি, দেখাই। এই উচ্ছে আলু ভাজাটা আমিই করেছি পুজো দিয়ে এসে। উচ্ছে আলু ভাজা, এখানে আছে মূলো শাক, এ দেখো এখানে আছে লাউ দিয়ে উচ্ছে দিয়ে বললাম ডাল, এগুলো মাই করে রেখেছে। আমি এসে এতক্ষণে এটা করলাম। আর চাটনি আছে, চাটনি কড়াই থাকে, এটা দিয়ে রাত্রে রুটি খেতে ভালো হবে, রুটি খাবে। খাওয়া দাওয়া সেরে আমি এখানে বেরিয়ে গেলাম। দেখো লকাই পৌঁছে দিয়ে আসছে। 4টে থেকে আমার ক্লাস, যাই এবারে। তো ক্লাসে তো তোমাদের দেখাতে পারবো না, আবার এসে তোমাদের সাথে কথা বলছি। ক্লাস থেকে অনেকক্ষণ চলে এসেছি, মানে অনেকক্ষণ মানে আধা ঘন্টা হলো। এবারে উপরে গিয়ে সব গুছালাম, গুছিয়ে টুছিয়ে এবারে নিচে নামছি, একটু চা খাই, সবার সাথে একটু আড্ডা মারি। এ দেখো কত কাজ করলো জানো আমি চলে যাওয়ার পরে। সন্ধে দিল, মঙ্গলবারের কাজ হচ্ছে সন্ধে দেওয়া। আমি থাকি না, সন্ধ্যা সব ওই ঘরে বসেছে, দেখি কী করছে সবাই। সবাই বসে রয়েছে এখানে, টিভি দেখছে। ফুলকি হচ্ছে এখন এখানে, সবাই মিলে আমরা এখন চা খাবো আর একটু আড্ডা মারবো। এখানে দেখো এতক্ষণে আমি একবার চা খাওয়া হয়ে গেছে। এবার এই যে বরবটি সেদ্ধ করে, মানে রামা কলাই বলে অনেকে, ভিজিয়ে রেখে সেদ্ধ করে ওটা ওই একটু ভাজা ভাজা করেছি মশলা টশলা দিয়ে, মুড়ি দিয়ে খেতে ভালো লাগে আর কি। আর দেখো এখানে কফি নিয়েছি। আমাদের এই কাগজের কাপ থাকেই, মানে যখন এক্সট্রা চা করা হয় শীতকালে বিশেষ করে, তখন এই কাপেই খাই। একবার চা খেলাম 7টার সময়, আবার এখন এটা নিয়ে বসেছি। 8:30 বাজে, এখন এটা খাচ্ছি। অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে পাটা ব্যথা হয়ে গেছে। কাজই করছিলাম বিছানায় বসে বসে, দেখি একটু বারান্দায় যাই, ব্যালকনিতে গিয়ে দাঁড়াই একটু। দেখো এখানে কাপড়ের স্তূপ পুরো, শীতকালে এত কাপড় জামা হয়ে যায় না সত্যি। চলো দেখি, চলো দেখি বারান্দায় যাই, বারান্দায় গিয়ে দাঁড়াই একটু, দেখি কী অবস্থা। আমাদের বারান্দায় এখানে পোল আছে, পোলটা সামনেই তো টিউবলাইটটা লাগানো থাকে। এই টিউবের জন্য আমাদের বারান্দাটা পুরোটাই আলো হয়ে যায়। আমাদের বারান্দা জানো তো লাইট লাগানোর কোনো প্রয়োজন পড়ে না, যদিও আছে লাগানো। ও না, ডিম লাইটটা এই যে দেখো প্রচুর আলো হয়ে যায়। এই দেখো কত আলো, কিন্তু জ্বালাই না, অন্ধকার রাস্তা। ভাবলাম আসলে ব্যালকনিতেই তো দাঁড়িয়ে শুরু করেছিলাম, তাই ব্যালকনিতে দাঁড়িয়েই শেষ করি আর তোমাদের সঙ্গে গল্প করি। রাস্তা এখন প্রায় ফাঁকা, এরপর একটু ঠান্ডা পড়লে 9:30তেই ফাঁকা হয়ে যাবে, মানে এখন 9:30ই বাজে অবশ্য। আমাদের খেতে খেতে রাত 10:30 বাজে। আমি আর লোকাই 10:30তেই বসি খেতে। তো ভাবলাম দেখি একটু বারান্দায় যাই, তোমাদের সঙ্গে একটু গল্প করি। দেখো ফ্ল্যাটের আলো সব নিভে গেছে, কিন্তু ফ্ল্যাটটায় সবার দরজা জানলা সব বন্ধ। রাস্তার মধ্যে যেন পুরো গর্ত করে করে একদম চারিদিকে কী যে করেছে, ইলেকট্রিকের লাইন বসবে বসবে। এই যে আমার বান্ধবী বলছিলাম, এইটা বান্ধবীর বাড়ি জানো, পাড়া প্রতিবেশী বান্ধবী। কালকে সব মিলে ঘুরতে যাব একসাথে, সব বান্ধবীরা। আমার স্কুলের ছেলেদের স্কুলের বন্ধুর মারাও আছে, আর পাড়া প্রতিবেশী বান্ধবীরাও আছে, সবাই মিলে একসাথে যাব। ঠান্ডাটা এখনও সেরকম পড়েনি বলে বারান্দায় এসে দাঁড়াতে পারছি, না তো আর বারান্দায় এসে পরে দাঁড়ানো যাবে না। চলো যাই, দেখি আবার নিচে মারা বোধহয় টিভি দেখছে না কি করছে, খেতেও বসে যেতে পারে অবশ্য।
ঠিক আছে, চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই, গুড নাইট।